Assalamualaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Teacher Mohammed Academy. সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এইচএসসি দাখিল ফাইনাল এক্সাম দিবা 2025 সাল অর্থাৎ এই বছরই তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট লিসন তোমরা আজকে জানতে চলেছো। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টর। The importance of learning sentence connector. কেন আমাদের এই সেন্টেন্স কানেক্টর আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ আমাদের রাইটিং স্কিলটা ডেভেলপ করার জন্য, কনফিডেন্টলি রাইটিং করার জন্য। তাহলে আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে পারছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস lesson, Master of Learning Sentence Connector in English Grammar. So, get start. Hello my dear loved viewers, আমরা বলছিলাম sentence connectors, rules practice, how to master, how to learn, how to use, কিভাবে তোমরা আয়ত্ত করবে সেখানে প্র্যাকটিক্যাল টিপস অফ ইফেক্টিভ ওয়ে, কার্যকরী ভাবে কি একটি কার্যকরী টিপস যেটার মাধ্যমে তোমাদের যে কোনো কি সেন্টেন্স কানেক্টর তোমরা ইজিলি কি কমপ্লিট করতে পারবে, সলভ করতে পারবে। আমাদের যেটি তোমাদের অনলি 5 মিনিটস এর মধ্যে 5 মার্ক 100% ফুল মার্ক পাবা। আমাদের রিপিটেড হলো 103 অর্থাৎ 103তম ভিডিও। যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল এক্সাম দেওয়া তাদের জন্য, যেটি চিটাগাং বোর্ড 2020 সালে এসেছিল, তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড কোশ্চেনগুলো যত বেশি সলভ করা তত বেশি তোমাদের কি জিপি 5 পাওয়ার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। ইন দিস ভিডিওতে তোমরা কি কি বিষয়ে জানতে পারবা। কম্পাউন্ড সেন্টেন্সে হুইচ কনজাংশন ইজ ইউজড, অর্থাৎ ক্লোজ সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে কনজাংশন ব্যবহার করার সময়। এবার হচ্ছে কন্ডিশনাল যদি থাকে তাহলে কি কি কনজাংশন ইউজ করতে হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোথায় বসাতে হবে সেটি জানতে পারবে। সুইটেবল কনজাংশন কি উপযুক্ত কনজাংশন দিলে সেন্টেন্সটি কি মিনিংফুল হবে। এবার কি পাওয়ার অফ ক্লোজ, এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে যে ক্লোজ রয়েছে, সেই ক্লোজটা সম্পর্কে ধারণা না থাকলে কনজাংশন ইউজ করতে পারবে না। সো প্রথমে তাহলে আমরা দেখো বন্ধুরা সেটা কি, যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, একটি সেন্টেন্স কিন্তু এখানে কিন্তু গ্যাপ রয়েছে। আর একটা সেন্টেন্স ইট হ্যাভ এ লার্জ পপুলেশন, এর জনসংখ্যা বেশি। তাহলে দুটো সেন্টেন্সকে কিন্তু যোগ করতে হবে, যেটা মানে সাধারণ বাক্য রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি কনজাংশন দরকার, এখানে আমাদের বাট দরকার। বাট কেন? তার মানে কি উল্টো সেন্টেন্সের উল্টো মিনিংফুল বাক্য থাকলে অবশ্যই সেখানে আমাদের বাট ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা এ গ্রেট নাম্বার অফ পিপুল, অনেক লোক রয়েছে কি আর পুর গরিব, এখানে ইলিটারেট। তাহলে এখানে দুটো শব্দ একই জাতীয়, তাহলে সেখানে আমাদের কি দিয়ে যোগ করতে হবে, তাহলে অ্যান দিয়ে যোগ করতে হবে, কয়েন। ওকে, এবারে নেক্সট হচ্ছে বন্ধুরা যে উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের তাহলে কি করতে হবে, তাহলে এখানে আমরা যদি চাই, তাহলে ইফ মানে কি যদি, ইফ মানে যদি, কন্ডিশনালে আমাদের ইফ ব্যবহার করতে হয়। ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, দেশটিকে উন্নতি করতে হলে অবশ্যই আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। তা এবার বলতেছে এখানে কি উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম, না হলে, তাহলে না হলে এখানে কনজাংশনটা কি হবে, এখানে আদারওয়াইজ, আদার কি ওয়াইজ, না হলে উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম, আমাদের অনেক সমস্যা ফেস করতে হবে। বাট ইট ইজ এ ম্যাটার অফ জয়, আনন্দের বিষয়। তাহলে আনন্দের বিষয় দুটো সেন্টেন্স যোগ করার জন্য আনন্দের বিষয় যে, তাহলে এখানে কনজাংশন দ্যাট বসাতে হবে। আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, আমাদের সরকার চেষ্টা করছে সমস্যাটি সমাধান করার জন্য। তাহলে অবশ্যই তোমরা দেখলে যে ইম্পর্টেন্স অফ সেন্টেন্স কানেক্টর, অর্থাৎ একটা সেন্টেন্স পরিপূর্ণ করতে হলে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, যেটা কনজাংশন না হলে পরিপূর্ণভাবে কোনো কিছু লেখা সম্ভব না। আজকের ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে পেরেছো। আর প্র্যাকটিস করো,
এবং জিপিও 5 সে 2 এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।